শুরুতেই রইল আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে, তারপরে বিস্তারিত সংবাদ। মাথা গরম হলে চিফ মিনিস্টারকেও মানি না, মুসলিমদের জড়ো করে সেটা ভাঙা মার দেব বিজেপিকে, পতাকা ধরার লোকও থাকবে না, হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। মহরমের মিছিলে এবার দেখা গেল না অস্ত্র, শুভেন্দু অধিকারী মুসলিমদের নাম না করে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন ওদের লাইনে আনার দায়িত্বটা আমাদের। রাজ্যে চালু হচ্ছে গুন্ডা দমন বিল, অপরাধ করলেই সম্পত্তি বাজেয়াপ্ত করে দেওয়া হবে নিলাম। বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারকে আর্থিক সাহায্য, মেয়েকে সরকারি চাকুরির প্রতিশ্রুতি। রাজ্যের 51টি আইটিআই কলেজকে এবার তুলে দেওয়া হচ্ছে বেসরকারি হাতে, কঠোর সমালোচনা রাজ্য জুড়ে। শুভেন্দু অধিকারীর গাড়িতে ব্যাপক হামলা ভাঙচুর, অবশেষে কোমরে দড়ি বেঁধে এলাকা ঘোরালো তৃণমূল নেতাকে রাজ্যের পুলিশ। 64 বিঘা জমির ওপর প্রাসাদ, ভেড়ি, হিন্দু মহিলাদের বলপূর্বক বিয়ে, বিরাট উত্থান গোসাবার তৃণমূল নেতা সুবিত আলীর। দালাল চক্রে ইতি, 24 ঘন্টাতে হবে জমি বাড়ি রেজিস্ট্রি, রাজ্যের নতুন সরকারের বড় ঘোষণা। 21 জুলাইয়ের শহীদ দিবস এর অনুষ্ঠান নিয়ে দ্বন্দ্ব দুই তৃণমূলে। ধর্মতলায় সভা করতেছে পুলিশকে চিঠি কালীঘাট এবং ঋতব্রত শিবিরের। কেমন থাকবে আবহাওয়া? উত্তরবঙ্গে লাল সতর্কবার্তা জারি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, পাহাড়ে নামছে ধস। বিস্তারিত ওয়েদার রিপোর্ট থাকছে, সবগুলি খবর বিস্তারিত জানতে থাকতে হবে শেষ পর্যন্ত, এবং একটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না। নতুন যারা এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। মুসলিমদের একত্রিত করে বিজেপিকে সেটা ভাঙা মারের নিদান দিলেন এবার হুমায়ুন কবির। গায়েব করে দেওয়ার নিদান, বিজেপির পতাকা ধরার লোকও থাকবে না বলে দিয়েছেন হুঁশিয়ারি। মাথা গরম হয়ে গেলে কিছুই বুঝবো না আমি। 2024 সালে পুলিশকে আমার কাছে হাঁটু গাড়তে হয়েছিল। রেজিনগরের কাশীপুর থেকে ফের বিস্ফোরক আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। আমজনতা উন্নয়ন পার্টি প্রধান হুমায়ুন কবির দিন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যেদিন টাওয়ার উড়ে যাবে সেদিন আমি এসপিও বুঝবো না আর মুখ্যমন্ত্রীও বুঝবো না। সেদিন শুভেন্দু অধিকারীকে বলে দিয়েছি, আপনি নতুন ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, ক্ষমতায় এসেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে বিজেপির আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন মুসলমানদের নিয়ে ময়দানে নেমে যাব সেদিন এমন সেটা ভাঙা মার শুরু করব যে আপনাদের বিজেপির পতাকা বহন করবার লোকও থাকবে না। রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, এই প্রথমবার নয়, আগেও উনি এরকম কথা বলেছেন। মানুষকে উত্তেজিত করা, উস্কানিমূলক বক্তব্য রাখা তৃণমূলের অনেকেই করেছেন, এদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দেওয়া হোক। অপরদিকে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ জানিয়েছেন যে মুর্শিদাবাদে নির্ভেজাল কন্টেন্ট বানানোর জন্য ডোমকলের 2টো বাচ্চাকে জেলে খাটালো এই সরকার। সেখানে সাম্প্রদায়িক হুমকি দেওয়ার পরও হুমায়ুন কবিরকে যদি জেল খাটাতে না পারে নতুন বিজেপি সরকার, তাহলে বুঝে নিতে হবে এর পেছনে অন্য গল্প রয়েছে। এবারের মহরমের মিছিলে দেখা যায়নি অস্ত্র। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ওদের লাইনে আনার দায়িত্বটা আমাদের। অর্থাৎ পরোক্ষে নাম না করে রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের যে উদ্দেশ্য করে কথা বলেছেন শুভেন্দু বাবু, সেটা কিন্তু স্পষ্ট। আগেও ছিল নিয়ম, কিন্তু সেক্ষেত্রে কড়াকড়ি তেমন ছিল না। এরই মধ্যে রাজ্যে পালাবদল ঘটেছে। বাংলার মসনদে বিজেপি সরকার। ঈদের মতোই মহরমের আগেও বৈঠক ডেকে একাধিক কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। তার জেরে এবার মহরমে অস্ত্র হাতে দেখা যায়নি বাংলার মুসলিমদের। এমনকি ডিজের দাপটও ছিল অনেক কম। বদলের বাংলায় এহেন ছবি সামনে আসতেই পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে যারা মহরমের মিছিল করেছেন তাদেরকেও অবশ্য ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। জানিয়েছেন, শাসকের আইন নয়, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে পশ্চিমবাংলায়। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারকে কার্যত একহাত নিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এতদিন এদেরকে বলা হতো যা খুশি করো, এখন পুলিশ সরকারের পক্ষ থেকে বলছে যা করবেন আইন মেনে করবেন, তাই সবাই মানছে, আর সবাই আইন মেনে নিলে আমাদের কোনো সমস্যা নেই। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পুলিশকে ধন্যবাদ দেব, যারা মহরম করেছেন তাদেরকেও ধন্যবাদ দেব, এদেরকে লাইনে আনার দায়িত্বটা আমাদের। রাজ্যে চালু হচ্ছে গুন্ডা দমন আইন, অপরাধ করলেই হবে সম্পত্তি বাজেয়াপ্ত করে দেওয়া হবে নিলাম। তৃণমূলের জমানায় রাজ্য জুড়ে লুটপাট দুর্নীতির অভিযোগ বারবার সামনে এসেছে। জনপ্রতিনিধিদের পাশাপাশি ছোট বড় বহু তৃণমূল নেতা তাদের পরিবারের সদস্যদের রাতারাতি বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠার অভিযোগ উঠেছে। তল্লাশিতে তদন্তকারী সংস্থা পুলিশের হাতে উদ্ধার হয়েছে চোখ ধাঁধানো সুবিশাল বাড়ি, বিপুল ব্যাংক আমানত, আলমারি, লকার ভর্তি সোনা দানা সহ মূল্যবান সম্পদ। এই আবহে সোমবার বিধানসভায় পেশ হতে চলেছে পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026, যা সংক্ষেপে গুন্ডা দমন বিল নামে পরিচিত। বিধানসভা সূত্রে খবর, বিলটি আইনে পরিণত হলে অপরাধ অসামাজিক কার্যকলাপের মাধ্যমে অর্জিত অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করার ব্যবস্থাও কার্যকর করবে নতুন রাজ্য সরকার।
তবে নতুন আইন কবে থেকে কার্যকর হবে, এর প্রয়োগের সময়সীমা কী হবে সেদিকে নজর রয়েছে আইনজ্ঞদের। মুখ্যমন্ত্রী হবার পর থেকে কিভাবে তৃণমূল নেতারা বেআইনিভাবে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন তা নিয়ে বারবার প্রকাশ্যে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। কাউকেই ছাড়া হবে না বলে কড়া বার্তা দিয়েছেন তিনি। শুধু কথা নয়, বাস্তবায়িত করতে এবার কড়া আইন আনছেন মুখ্যমন্ত্রী। শনিবার বাগনানে নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষতিপূরণ হিসেবে 4 লক্ষ টাকা সহায়তার কথা আগেই জানিয়েছিলেন জেলা শাসক। নিহতের বাড়িতে দাঁড়িয়ে শনিবার শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তহবিল থেকে আরও 5 লক্ষ টাকা দেওয়া হবে শোকগ্রস্ত পরিবারের হাতে। এছাড়াও নিহতের কন্যাকে স্থানীয় বাগনান 2 ব্লক অফিসে চুক্তিভিত্তিক চাকুরিতে নিয়োগ করা হবে। এছাড়াও মৃত প্রশান্তদের বাবা মায়ের পেনশন সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সব অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত গত 17 জুন রাতে আন্টিলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মফিজুল ইসলামের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। সেই ঘটনায় মৃত্যু হয় প্রশান্ত দের এবং গুরুতর জখম হন আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী। ঘটনার দিনেই 8 জনকে গ্রেপ্তার করা হয়, পরে এক মহিলা সহ আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন নিহতের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন হাওড়া জেলা গ্রামীণের 3 কেন্দ্রের 3 বিধায়ক হিরণ চ্যাটার্জি, চিরণ বেড়া, অমিত সামন্ত। সবে মাত্র দায়িত্ব পেয়েছেন, তার মধ্যেই কি ঘোষণা করলেন দেখুন। রাজ্যের এবার 51টি ITI কলেজকে তুলে দেওয়া হচ্ছে বেসরকারি হাতে, চরম সমালোচনা। চলতি মাসে রাজ্যের 51টি সরকারি ITI প্রতিষ্ঠানকে আধুনিকীকরণের কথা ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী। এবার ওই 51টি ITI কলেজকে বেসরকারি বাণিজ্যিক গোষ্ঠীর হাতে তুলে দেওয়া ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী। শুক্রবার কলকাতার বেঙ্গল চেম্বার্স অফ কমার্সে 5ম বিশ্ব MSME দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে ওই ঘোষণা করেছেন তিনি। এদিন রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ উন্নতি নিয়ে এক রূপরেখা তুলে ধরেন জগন্নাথবাবু। সেখানে তার বক্তৃতায় উঠে আসে যুব সমাজের কর্মসংস্থান দক্ষতা বৃদ্ধির জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রধানমন্ত্রী শিশু যোজনার কথাও। সেখানে ITI প্রতিষ্ঠানগুলির আধুনিকীকরণ নিয়ে মন্ত্রী জানিয়েছেন যাতে অনেক বেশি পুঁজি বিনিয়োগের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো দ্রুত উন্নত করা যায়, তাই নতুন সরকারের লক্ষ্য। জগন্নাথবাবু বলেন রাজ্যের 51টি সরকারি ITI কলেজকে এবার বেসরকারি বাণিজ্যিক গোষ্ঠীর হাতে তুলে দিচ্ছে নতুন রাজ্য সরকার, যাতে করে অনেক বেশি পুঁজি বিনিয়োগের মাধ্যমেও শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো উন্নত করা যায়। তবে রাজ্যের সরকারি ITI কলেজগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়ার এই খবরে অসন্তুষ্ট রাজ্যবাসীর একাংশ থেকে শুরু করে অনেকেই। শুরু হয়েছে সমালোচনা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গাড়িতে ভয়াবহ হামলা, বাড়াবণির ত্রাস। তৃণমূল নেতাকে এবার কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে পুলিশ। হাফ প্যান্ট, খালি পা আর কোমরে ওই মোটা দড়ি। আসানসোলের বাড়াবণির একসময়ের ত্রাস দাপুরে তৃণমূল নেতা অসিত সিং তার ভাইদের এহেন অবস্থা দেখে রীতিমতো উত্তেজনা ছড়ালো গৌরাণ্ডি এলাকায়। তাদের ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখালো স্থানীয় জনতা। শুধু তাই নয়, কড়া শাস্তির দাবি জানাতে থাকেন তারা। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্ট থেকে বাড়াবণী ব্লক তৃণমূল সভাপতি অসিত সিং, তার ভাই তথা পানুরিয়া পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে ধরা হয় আকবর আলমকে। প্রসঙ্গত 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে এবং সভায় ব্যাপক হামলার ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। মামলার তদন্তে এদিন ধৃত অসিত সিং, তার ভাই বিশ্বজিৎ সিং এবং সহযোগী আকবর আলমকে ঘটনাস্থলে নিয়ে আসে পুলিশ। পুলিশের দাবি মামলার পুনর্নির্মাণের জন্যই তাদের সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ধৃত নেতাদের দেখা মাত্র স্থানীয় মানুষজন একেবারে ফুঁসে উঠতে শুরু করে। ধৃতদের রীতিমতো মারতে এগিয়ে যান তারা। চোর চোর স্লোগানে মুখরিত হয় এলাকা। ধৃতদের লক্ষ্য করে চটি ছুটতে শুরু করে এলাকাবাসী। এমনকি পুলিশের ঘেরাটোপ টপকে ধৃতদের 2-1 থাপ্পড়ও লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। উল্লেখ্য 2021 সালের বিধানসভা নির্বাচনের শেষ লগ্নে গৌরাণ্ডীতে শুভেন্দু অধিকারী নির্বাচনী জনসভা বানচাল করতে বাড়াবণী তৃণমূল ব্লক সভাপতি তৎকালীন জেলা পরিষদ সদস্য অসিত সিংয়ের নির্দেশে আকবর এবং বিশ্বজিৎরা ব্যাপক হামলা চালিয়েছিল বলে অভিযোগ। সেদিন শুভেন্দু অধিকারীর গাড়ি পুরোপুরি ভাঙচুর করা হয়। বিজেপি কর্মীদের মারধর, মোটর বাইকে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় রণক্ষেত্রে চেহারা নিয়েছিল গোটা এলাকা। 64 বিঘা জমিতে বিরাট বড় প্রাসাদ আর ভেরি, হিন্দু মহিলাদের জোরপূর্বক বিয়ে, বিরাট উত্থান গোসাবার তৃণমূল নেতা সুবিত আলীর। লাভ জিহাতে আনা হবে কড়া আইন রাজ্যে, শুক্রবার এই বার্তা দিয়েছেন শুভেন্দু বাবু। তারই মাঝে গোসাবায় জোর করে হিন্দু মহিলাদের বিয়ের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। শুধু এই অভিযোগ নয়, বিঘার পর বিঘার জমিতে গড়ে তুলেছেন রাজপ্রাসাদ, ভেড়ি। অভিযোগ সবটাই বেআইনি। 64 বিঘা জমি, 24 বিঘার ওপর তৈরি হয়েছে বাগান বাড়ি, 40 বিঘার ওপর জমিতে মাছের ভেড়ি। গোসাবায় আরও কয়েকটি বাড়ি, পার্টি অফিসও রাজপ্রাসাদের কম নয়। শুধু গ্রামীণ এলাকা নয়, কলকাতা সহ শহরতলিতে রয়েছে একাধিক বিলাসবহুল বাড়ি তৃণমূল নেতার। এই বিপুল সম্পত্তির পরিমাণ গোসাবার পাঠানখালী তৃণমূল নেতা সুবিত আলী ঢালি ওরফে ঝড়র। তিনি গোসাবা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি। তৃণমূল করেই এত সম্পত্তির মালিক হয়েছেন তিনি। রয়েছে একাধিক অভিযোগ, দুর্নীতি, তোলাবাজি, জোর করে ভেড়ি দখল, 100 দিনের টাকার কাটমানি তোলা। তালিকাটি বিরাট বড় লম্বা।
এছাড়াও বিরোধী রাজনৈতিক দলগুলির কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগ রয়েছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রথম জীবনে নাকি তিনি ছাগল মুরগি অর্থাৎ গৃহপালিত পশু বিক্রি করতেন হাটে হাটে, এখন তিনি কোটিপতি। এছাড়াও হিন্দু মহিলাদের ওপর অত্যাচারের মতো মারাত্মক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের অনেকেই জানাচ্ছেন জোর করে হিন্দু মহিলাদের বিয়ে করেছেন ওই তৃণমূল নেতা, এমনকি তাদের সম্পত্তিও লুট করেছেন বলে অভিযোগ উঠেছে। বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই গোসাবার ঝোড়ো ওই তৃণমূল নেতা পলাতক। পুলিশের খাতায় ভোট পরবর্তী হিংসার মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। তার খোঁজে এবার চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। ঝড়োর বিপুল সম্পত্তির হদিশ মিলতেই গোসাবা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। তাকে ধরেই এবার কোমরে মোটা দড়ি বেঁধে হাফ প্যান্ট পরিয়ে এলাকায় ঘোরানো হবে বলে জানা যাচ্ছে। রাজ্যবাসীর জন্য বড় স্বস্তি, 24 ঘন্টাতেই হবে জমি বাড়ি রেজিস্ট্রি। তৎকাল রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করছে রাজ্য সরকার। যুগের সাথে তাল মিলিয়ে সমস্ত কিছুই হচ্ছে স্মার্ট। সমস্ত কিছু স্মার্ট হলেও রেজিস্ট্রি অফিসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় জমি বাড়ি রেজিস্ট্রেশনের জন্যে। তবে এবার সেই চেনা ছবি বদলাতে চলেছে শুভেন্দুর আমলে। নতুন পদ্ধতিতে অর্থাৎ তৎকাল রেজিস্ট্রেশন চালু হচ্ছে রাজ্যে। ফলে একদিকে যেমন অপেক্ষার ঝামেলা থাকবে না, তেমনি নিশ্চিন্তে এসে দ্রুত কাজ মিটিয়ে চলে যেতে পারবেন আপনারা। জমি বাড়ির তৎকাল রেজিস্ট্রেশন চালু হচ্ছে রাজ্যে। গতানুগতিকভাবে চলে আসা রেজিস্ট্রেশন প্রক্রিয়াতে দ্রুততা স্বচ্ছতা আনতে তৎকাল রেজিস্ট্রেশন চালুর পথে পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে একদিকে যেমন দালালদের হাত থেকে রক্ষা পাবেন ক্রেতা বিক্রেতারা, তেমনি সময়ের অপচয় কমবে। শুধু তাই নয়, অনলাইনে যে স্লট বুকিং থাকবে সেটাও পছন্দ মতো বেছে নেওয়া যাবে। সেই স্লট বুকিংয়ের সময় অনুযায়ী উপস্থিত থাকলেই সই সাবুত করে সাথে সাথে রেজিস্ট্রি সম্পন্ন করা যাবে। এবার জানা যাচ্ছে স্লট বুকিং করার জন্য আলাদা লিঙ্ক থাকবে, সেখান থেকে আবেদন করতে পারবেন আমজনতা। এরপর 24 ঘন্টার মধ্যে স্লট পাওয়া যাবে। যদি এখনও কবে থেকে সিস্টেম চালু হবে তা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রাথমিকভাবে গড়িয়া বিধাননগর এলাকায় তৎকালে জমি বাড়ির রেজিস্ট্রেশনের সুবিধা চালু করা হচ্ছে। তবে আসন্ন দুর্গাপুজোর আগে গোটা রাজ্যে ওই সিস্টেমে জমি বাড়ির রেজিস্ট্রেশন চালু করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। আগামী বছরের শুরুতেই ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ওয়াশিংটন থেকে একটি সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্পের সফর চূড়ান্ত করতে বছরের শেষে রুবিও নিজেই ভারতে আসতে চলেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত 2020 সালে শেষবার ভারতে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। 2027 সালের শুরুতে তিনি যদি ফের ভারত সফরে আসেন তবে সেটা হবে দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্টের ভারত সফর। এর আগে ট্রাম্প ভারতে আসার কথা বলেছিলেন, কিন্তু সেই সফর নানা কারণে বাতিল হয়ে যায়। রুবিওর মতে ট্রাম্পের সঙ্গে মোদির ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো পর্যায়ে রয়েছে, তাই মার্কিন প্রেসিডেন্টের সফর কূটনীতিগতভাবে গুরুত্বপূর্ণ। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা রয়েছে জারি। দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এক নজরে ওয়েদার রিপোর্টই থাকছে আপনাদের জন্য। 28 জুন আজ রবিবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আজকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কবার্তা জারি রয়েছে। 29 জুন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 28, 29 জুন উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা। ঘন্টায় 30 থেকে 50 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গেও 28, 29 জুন একাধিক জেলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, ঝড়ের সতর্কবার্তা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ প্রভাবিত হতে চলেছে। আজকে 28 জুন পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। 29 জুন পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা। অন্যান্য জেলাগুলিতেও 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যাবে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় জল জমবে, আকস্মিক বন্যা, ভূমিধসের আশঙ্কা রয়েছে। তিস্তা, তোরসা, জলঢাকার মতো নদীর জলস্তর বাড়বে, সতর্কবার্তা জানিয়েছে আবহাওয়া দপ্তর।